গাইস, তোমাদের ভাইয়া হচ্ছে মাছের আড়তে গেছিল, তো মাছ নিয়ে আসছে। এই দুটাকে আপনারা ইল্লা মাছ কি বলেন তো, কি মাছ এই দুটার নাম? বিশাল বড় বড় দুটো মাছ নিয়ে আসছে। আর এই ব্যাগের মধ্যে কি দেখি, ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছ আর হচ্ছে এটা কি মাছ জানি বলে বলো তো? সিলভার। হ্যাঁ, বড় সিলভার কাপ মাছ। যেহেতু আমার ছেলেরা হচ্ছে কাঁটালা মাছ খাইতে পারে না, এই জন্য বড় মাছ আনতে হয় সবসময়। আমি ধরতেই পারতেছি না, কি ওয়েট! এই যে কি বড় বড় মাছগুলো। তো এখন মাছগুলা কাটি, আপনারা দেখেন। বৃষ্টির মতো আঁশগুলো পড়তেছে, দেখেন। মাছগুলো এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলে বাচ্চারা বেশ কিছুদিন আরামসে খাবে, ওরা ছোট মাছ খাইতে পারে না। আমি তো এভাবে আঁশ ছাড়াই, আপনারা যে কিভাবে ছাড়ান তা তো আমি জানি না। আমার মতো কে কে এভাবে মাছের আঁশ ছাড়ান, আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমার কাছে এইভাবে সহজ মনে হয়। কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে 2-3 বার থেকে মাছ নিয়ে আসতেছে, মাছ কাটার লোক ওখানে বসে না দেখে। আগে বসছিল, কি সুন্দর মাছ কেটে নিয়ে আসছিল। তো এখন বসে না, বাসায় নিয়ে আসে। এখন এই কাটার ঝামেলা, বাসায় নিয়ে আসলে একে তো আমি মাছ কাটতে পারি না, তাতে আবার বড় মাছ। মাছগুলো অনেক টাটকা, বৃষ্টির মতো করে ঝরঝর করে পড়তেছে আজগুলো। এই মাছগুলো তুমি কাটবা, ঠিক আছে? আমি খালি আঁশ ফেলে দেবো, কি কও? তোমাদের ভাইয়াক দিয়ে মাছ কাটাবো আজকে, কারণ এত বড় মাছ আমার দ্বারা কাটা সম্ভব নয়। আঁশগুলো আমার মুখে চোখে সবখানে পড়তেছে। শিশুদের মাছ কাটার লোক থাকলে সব মাছ কেটে নিয়ে আসতো পিস পিস করে, কোনো ঝামেলাই ছিল না। কতগুলো ঝামেলা! এখন এই মাছ কাটো, ধো, পরিষ্কার করে ফ্রিজে রাখো। বাচ্চাকে ঘুম দিয়ে তারপর কাজে আসলাম। বড় বাবু প্রাইভেট করতে গেল, ছোট বাবু ঘুমাইছে। এর মধ্যে আমার কাজ সারতে হবে তাড়াতাড়ি। এখানে কথা বলতে বলতে একটা মাছের আশ সারা শেষ, একদম কমপ্লিট। হাঁপসে গেলাম। এই যে দেখেন, একটা রাস ছাড়িয়ে নিলাম। আমার আঁশ মুখে চোখে পুরো শরীরে চটকে গেছে। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছগুলো পিস করার পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই বাই।